একসময় টিভি নাটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু হাল আমলে প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে নাটক প্রচারের প্রচলন শুরু হলে টিভি নাটক অনেকটাই আবেদন হারাতে শুরু করে। তরুণ দর্শকের বড় একটি অংশ অনলাইন প্ল্যাটফর্মগুলোয় নাটক দেখতে শুরু করেন। এর ফলে টিভি নাটক হয়ে পড়ে প্রাণহীন। তাহলে টিভি নাটকের বর্তমান প্রেক্ষাপট কেমন? এমন প্রশ্নে অভিনেতা ও নাট্যকার অনন্ত হীরা জানান, বর্তমান নাটকের প্রেক্ষাপট খুব একটা স্বস্তির জায়গায় নেই, বরং সবকিছু মিলিয়ে অবস্থানটা বেশ জটিল। প্রেক্ষাপটটি খুবই স্বস্তিদায়ক জায়গায় আছে এমন না, খুব বরঞ্চ বলা যায় যে বিপরীতটা, খুবই অস্বস্তিদায়ক জায়গায় আছে। আসলে নাটকের বিষয়, কন্টেন্ট, টেলিভিশন একটি পারিবারিক মাধ্যম, পরিবারের সবাই মিলে এই মাধ্যমটি আমরা এনজয় করতে অভ্যস্ত। সেই জায়গা থেকে শিল্পের জায়গা থেকে বেশ অধপতিত একটা জায়গায় মিডিয়াটা চলে গেছে এবং সেটার রোধ করার অনেক কিছুই আমাদের হাতে নেই, রাষ্ট্রের হাতে নেই। আকাশটা মুক্ত হয়ে গেছে। আজকে যার হাতে একটা টেলিফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সে নিজেই একটা মাধ্যম আর কি। তো সেই সব কিছু মিলিয়ে অবস্থাটা বেশ জটিল। নাটকের গল্প সংলাপ দিয়ে বদলে দেওয়া যায় সমাজের নানা অসঙ্গতির চিত্র, করা যায় নানা অন্যায়ের প্রতিবাদ, কিন্তু বেশ কয়েক বছর ধরেই যাচ্ছে তাই অবস্থা বিরাজ করছে দেশের টিভি নাটকগুলোতে। সিনেমার মতো নাটকেও অবাধে চলছে অশ্লীল রগরগের সজ্জার দৃশ্য সংলাপ, যার ফলে হুমকির মুখে পড়েছে দেশীয় নাটক। এ বিষয়ে অভিনেতা ও নির্মাতা শাওন আশরাফ বলেন, এই যে আমি তুমি নাটক, দুইজন দিয়ে নাটক শেষ করা, বাবা মা হারায় যাওয়া, পরিবার হারায় যাওয়া, এইটা যদি খুব অচিরে আমরা বন্ধ করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ চরম অন্ধকার। আপনি দেখেন কিশোর গ্যাং কিন্তু এই কারণেই তৈরি হওয়া। পারিবারিক বন্ডিংটা তো আপনি তৈরি করছেন না। তা আপনি যেহেতু পারিবারিক বন্ডিং তৈরি করবে কোথা থেকে? নাটক থেকে, সিনেমা থেকে। আপনি অন্য কিছু থেকে। অতীতে আপনি দেখেন, আমরা শ্রদ্ধাভক্তি যে যাই বলুক, যে যাই নাটক সিনেমা নিয়ে সমালোচনা করুক, আমরা শিক্ষাটা কিন্তু ওইখান থেকেই পাই, ইন্সপিরেশন ওইখান থেকেই পাই। আজকে আপনি আপনার নাটক সিনেমায় আমি তুমি চলে আসাতে কিন্তু আর বাপ মা হচ্ছে না, পারিবারিক বন্ডিং হচ্ছে না, সেই গল্পগুলো হচ্ছে না। তো সেই জায়গায় আপনি ভালো কিছু কোথায় পাবেন? এদিকে অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এক শ্রেণীর নির্মাতা নাটক বা অন্য কোনো কন্টেন্টের এমন সব অদ্ভুত, অশ্লীল, চটকদার ও কুরুচিপূর্ণ নাম ব্যবহার করছেন, যা দেশের শিল্প সংস্কৃতিকে নষ্ট করছে বলে মনে করেন নির্মাতা আরিফুর জামান আরিফ। কিছু কিছু প্ল্যাটফর্ম যেগুলো করছে, বা এখন তো আসলে একবারে ওপেন মার্কেট, আমাদের সামাজিকতাকে কিছু কিছু বিষয় তো নষ্ট করছেই, এটা আমরা সবাই টের পাচ্ছি। আমরা এখন একটা কঠিন সংকটের মধ্যে আছি। কিছুদিন আগে মামুনুর রশিদ স্যার বললেন না যে আসলে রুচির দুর্ভিক্ষ। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ বদলে দেওয়ার দর্পণ যেন ভুলেই গেছেন এখনকার অনেক নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা। তবে এর শেষ কোথায়? কবে শেষ হবে ভিউ আর ট্রেন্ডিংয়ে থাকার এই অশ্লীল খেলা? সেটাই দেখার বিষয়। ARM সাদাত, দেশ টিভি।